গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 24শে আগস্ট উপগ্রহ চিত্রে সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কীরূপ আছে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাবে উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে হালকা মেঘে ঢাকা রয়েছে এবং বাকি বিস্তীর্ণ অঞ্চলগুলিতে এই মুহূর্তে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যদি তাকানো যায় সেখানে দেখা যাবে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং বিশেষ করে এই দুর্গাপুর অঞ্চল অর্থাৎ বর্ধমান সেই অঞ্চলের আকাশ এখন এই মুহূর্তে পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে এবং দুর্গাপুরে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত ঘটছে। এছাড়া পশ্চিম অংশ বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে কিছুটা ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই অংশগুলোর আকাশ মেঘে ঢাকা রয়েছে। পূর্ব মেদিনীপুরের কিছু অংশ দীঘা উপকূল সংলগ্ন অঞ্চল সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশের অঞ্চলেও মেঘ অবস্থান করছে, মেঘ দেখা যাচ্ছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের কি সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিভিন্ন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের পরিমাণ বা শতাংশ কেমন থাকতে পারে একটু দেখে নেওয়া যাক। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের আজ প্রত্যেকটি জেলাই বৃষ্টিতে ভেজার কথা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এবারে দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সতর্কতা কি জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তেমন ভারী বা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ লক্ষ্য করা যেতে পারে এবং তার মধ্যে যে যে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেগুলো প্রথম দেখে নেব। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সাথে মেদিনীপুর, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ অতি ভারী বৃষ্টি এই জেলাগুলিতে ঘটবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, তার সাথে ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। সেখানেও ভারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বা সেখানে ভারী বৃষ্টিপাত হবে। এবারে দেখে নেব যে অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার, আর যেখানে ভারী বৃষ্টিপাত সেখানে পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে ভারতবর্ষের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। বিশেষ করে উত্তর ভারত এই মুহূর্তে মেঘাচ্ছন্ন নেই, সেখানে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তার সাথে রাজস্থান মরু অঞ্চল সেটাও পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে, কিন্তু গুজরাট সেখানে ভারী মেঘ রয়েছে। এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। মধ্যপ্রদেশের কিছু অঞ্চল সেখানেও আকাশ মেঘে ঢাকা। আহমেদাবাদ এই অঞ্চলগুলিতে ভারী মেঘের উপস্থিতি এবং এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এছাড়া মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল নাগপুর, তার সাথে দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ, এইদিকে গোয়া, কর্ণাটকের কিছু অঞ্চলও পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে, সেখানে ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আবার উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ করে আসাম এই অঞ্চলগুলিতে সেখানেও ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং আসাম, মেঘালয় এই অঞ্চলগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এবার আসছি ভারতবর্ষে বিস্তীর্ণ অঞ্চলে বা প্রধান শহরগুলিতে তাপমাত্রা কেমন রয়েছে সেই খবরে। বিশেষ করে পশ্চিম ভারত এবং উত্তর ভারতের কিছু অংশ
সেখানে তাপমাত্রা কিছুটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, তবে দক্ষিণ ভারত বা মধ্য ভারতের ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। দেখে নেওয়া যাক প্রধান শহরগুলিতে তাপমাত্রা কেমন রয়েছে। নিউ দিল্লিতে এই সময় তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 27, মুম্বাইতে রয়েছে 25 ডিগ্রি, বেঙ্গালুরুতে রয়েছে 27, হায়দ্রাবাদেও 27, নাগপুর শহরের তাপমাত্রা এই মুহূর্তে 26, আর কলকাতাতে রয়েছে 29 ডিগ্রি। এছাড়া পোর্ট ব্লেয়ারে রয়েছে 31 ডিগ্রি। মোটামুটি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলেই তাপমাত্রার প্রভাব সেরকম বেশি নেই। আবার উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে একটু তাপমাত্রার প্রভাব বেশি থাকলেও মোটামুটি মাঝারি তাপমাত্রা ভারতের অধিকাংশ অঞ্চলেই দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো ভারতবর্ষে মৌসুম ভবন আজ 24শে আগস্ট কি সতর্কতা জারি করেছে সেই খবরে। সর্বপ্রথম দেখে নেব অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অর্থাৎ যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং আজ অতি ভারী বৃষ্টি সেখানে হতে পারে। গুজরাটের কিছু অঞ্চল, বিশেষ করে পূর্ব অংশ এবং তার সাথে মহারাষ্ট্র সামান্য অংশ, সেখানে দেখা যাচ্ছে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবারে দেখে নেব কমলা সতর্কতা অঞ্চলগুলি। গুজরাটের পশ্চিম অংশ, মহারাষ্ট্র পশ্চিম উপকূলীয় অংশ, তার সাথে মধ্যপ্রদেশ পুরোটাই, এবং এইদিকে রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় প্রভৃতি অঞ্চলগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, সেখানে রয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই অংশগুলোতে আজ অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে মৌসুম ভবন। এখানে যদিও বর্তমানে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি খুব অধিক মাত্রায় এবং সেখানে পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে, প্রচুর মানুষ ঘর ছাড়া রয়েছে, তাই আজও সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এবার দেখে নেব ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল যেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারত, সেখানে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, তেলেঙ্গানা, এদিকে রয়েছে কেরালা, দক্ষিণ ভারতের দিকে কেরালা, তার সাথে কর্ণাটকের কিছু অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদিও দুটি দ্বীপপুঞ্জের ক্ষেত্রে তেমন কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।